হাই গাইস, সব কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমার ইউটিউবি বন্ধুদের বলছি, আমার এই পেজটা অনেক আগে খোলা ছিল, কিন্তু আমি ঠিক মতন কাজ করতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, কারণ সময় পাতাম না, ওই কারণে বন্ধ ছিল অনেক দিন, এবং 5-6 মাস মতন। তারপরে আবার এই ইউটিউবটা আমি আবার চালু করলাম। বন্ধুরা আমার পাশে থেকো, বন্ধুরা বন্ধু হয়ে থেকো, অবশ্যই থাকবে। আর আম্মু আছি সব বন্ধুদের পাশে। যতটুকু টাইম পাই আমি দেখি, যেটুকুটা টাইম পাই সেইটুকুটাই দেখি। লাইভ কমেন্ট অবশ্যই শেয়ার আমি করি। পাশে থেকো বন্ধুরা আমার। সবাইয়ের পাশে সবাই থাকলে সেটাই হচ্ছে বন্ধুত্ব। আমিও আছি। দেখো আমি এই মাঠে এসেছি, কারণ মাঠেই আমি বেশিরভাগ থাকি। কারণ দেখো সময় কেন পাই না, সেই কারণটা আমি দেখাচ্ছি। এই দেখো মাঠে এই ধান চাষ করেছি, ধানের এর পিছনে সময়টা আমার চলে যায় প্রচুর হারে। কারণ এতে এই যে চাষটা করেছি, মানে গরমের চাষ, এটা হচ্ছে বর্ষার চাষ নয়। কারণ বর্ষার সময় চাষ করলে জাস্ট একটু রুড়ে দিয়ে চলে আসলাম, ব্যাস, কোনো ব্যাপার না। আর এই ধানের চাষ করলে কি বলো তো, নাড়ি ধরে বসে থাকতে হবে, কখন জল আছে, কোন টাইমে সার দিতে হবে, কোন টাইমে বীজ দিতে হবে, এর নাড়ি নক্ষত্র ধরে বসে থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর আমি এই 5 বিঘে জমি চাষ করেছি, 5 অবস্থা আমার হয়েই গেছে। কারণ আগের বারের থেকে আমি আর চাষ করবো না, যেটুকু বা করি এত, মানে এই 5 বিঘে জমি আর চাষ করবো না। 1 থেকে 2 বিঘে কি 1.5 বিঘে জমি আমি চাষ করব, তার আমি আর চাষ করবো না। এতে প্রচুর কষ্ট বন্ধুরা, এতটাই কষ্ট সে বলে বোঝানো যাবে না। সেই তোমার কি মাস থেকে বলি, অগ্রায়ণ মাস থেকে, অগ্রায়ণ মাসে পাতা ফেলেছি, সেই পাতা যদি না ওঠে সেও সমস্যা। তার মধ্যে ছাই মারতে হয়েছে, যদিও পাতা উঠলো তার মধ্যে পোকা লাগলো, তার মধ্যে সার মারতে হয়েছে। সার মেরেও যদি বললাম ধান বাড়ে না, কারণ কেন বাড়ে না, যতক্ষণ না দক্ষিণে হাওয়া দেবে ধান বাড়ছে না। উত্তরে যত হাওয়া দিচ্ছে, ঠান্ডায়তে ধান ছোট হয়ে আছে, বড় হয় না। কি সমস্যা, যদিও একটু বড় হলো, সে লাস্টে লাভিতে রুলাম, যদিও রুলাম ধান তো লম্বা হয় না। সার বীজ দিয়ে হচ্ছে না, 2-3 বার চাপান দিলাম, দেওয়ার পরে যদিও ধান একটু বাড়লো। তার মধ্যে এতটাই ঝড় হলো, এই মাঝে যে ঝড়টা হলো, সেই ঝড়ে ধানটা পুরো একদম পুরো, মানে কি বলবো, লাল হয়ে গেছে। দেখবে বন্ধুরা, দেখো আমি ধানের মাথায় বসে আছি, এই দেখো ধানের মাথা পুরো লাল আর পুড়ে গেছে। তাহলে বলো, সারাটা বছর এই একটা করে ফসল নেই, তাও যদি এত কষ্ট, সে